আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি ইংলিশ টাইপিং ফুল কোর্সের আজকে পঞ্চমতম ক্লাসে আমরা দেখব এই বটম রো সম্পর্কে। এই প্রথম ক্লাসগুলোতে আমরা কি দেখেছিলাম? প্রথম ক্লাসে দেখেছিলাম আমরা ASDF, এরপরে সেমিকোলন LKJ, এরপরে দ্বিতীয় ক্লাসে দেখেছিলাম GH, এই দুটা, এরপরে দেখেছিলাম এই উপরের আপার রো সম্পর্কে। এখন আজকের ক্লাসে আমরা দেখব এই বটম রো সম্পর্কে। এখন একটা বিষয় খেয়াল করুন, দেখুন এখানে আমরা কিগুলো যদি গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর যদি আমরা এই বটম রোর কিগুলো গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে একটা কি কম আছে, উপরে আছে 11টা, নিচে আছে 10টা। তো উপরের যেই হোম রো আছে, এই হোম রো থেকে বটম রোতে একটা কি কম আছে, এজন্য আমরা করব কি, আমাদের যেই আঙুলগুলো আছে এই 4টা 8টা আঙুল, আমরা এই 8টা আঙুল ব্যবহার করব না। আমরা এই আঙুলটা বাদ দিয়ে বাকি যে আঙুলগুলো আছে এই আঙুল দিয়ে আমরা টাইপিং করব। কিভাবে করব আমি দেখাচ্ছি। আমাদের এটা হোম রো, আমরা যখন যাই টাইপ করব, যেখানেই টাইপ করব, আমরা কি করব, হোম রোতে ফেরত আসবো। এখন আমরা দেখব কিভাবে আমরা এখানে টাইপ করব। দেখুন এই যেই কিটা আছে জেড, এই কিটা কিন্তু এদিক থেকে একটু আগানো, আর এই সাইডের যে কিটা আছে এদিক থেকে একটু আগানো আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ASDF দিয়েছিলাম, আর উপরে আমাদের এই কিউ, তারপরে ডাব্লিউ, এদিকে আমাদের এই আঙুলগুলো গেছে। আমরা এই আঙুলটা বাদ দিব, এর উপরে যে আঙুলটা আছে, আমরা এখানের এই জেড চাপবো এই আঙ্গুলটা দিয়ে। আমরা কি করব, এস এর আঙ্গুলটা আমরা নিয়ে যাব জেড এ, আবার ফেরত আসবো, এরপর স্পেস দেব। আমি কিন্তু বলেছি এটা হোম রো, আমরা যেখানে টাইপ করি এখানে ফেরত আসবো। তাহলে এস এর আঙ্গুলটা আমরা দিব জেড এ, এরপরে আমরা ফেরত আসবো, এরপর দিব স্পেস, তারপরে ডির আঙ্গুলটা আমরা দিব এক্স এ, এরপর আবার ফেরত আসবো, এরপর দিব স্পেস, এরপর এফ এর আঙ্গুলটা দিব সিতে, আবার ফেরত আসবো, এরপর দিব স্পেস। আবার এই আঙ্গুলটা দিয়ে আমরা কি করব, এই ভিটা দিব ভি, এরপর আবার ফেরত আসবো, স্পেস দিব। এরপরে আমরা সেম ডান হাত দিয়ে কি করব, এখানে যে আমরা সেমিকোলন ব্যবহার করেছিলাম এবং সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করেছিলাম। এখন আমরা কি করব, আমরা এই আঙ্গুল দিয়ে প্রথমে দিব স্ল্যাশ, এরপর আবার ফেরত আসবো, স্পেস দিব, এরপরের আঙ্গুল দিয়ে আমরা দিব কমা, এবার আবার ফেরত আসবো, স্পেস দিব, এরপরে এই আঙ্গুল দিয়ে আমরা দিব এম, এরপরে আবার ফেরত আসবো, স্পেস দিব, এরপরের আঙ্গুল দিয়ে আমরা দিব এন, এরপরে ফেরত আসবো, এরপর দিব স্পেস। আবার সেমভাবে এই আঙ্গুলটা দিয়ে আমরা কি করব, আমরা যাব বিতে, বি দিব, আবার ফেরত আসবো, এরপর দিব স্পেস। তাহলে যদি আমরা দেখি, এই আঙ্গুলটা বাদ দিয়ে আমরা এই আঙ্গুল দিয়ে জেড, এরপর স্পেস, ফেরত আসবো, এরপরে এক্স, এরপর আবার ফেরত আসবো, এরপর দিব স্পেস, এরপর এটা দিয়ে দিব আমরা সি, এরপর আবার ফেরত আসবো স্পেস, এটা দিয়ে দিব ভি, আবার ফেরত আসবো স্পেস। সেমভাবে আমরা কি করব, এই আঙ্গুলটা দিয়ে আমরা দিব স্ল্যাশ, আবার ফেরত আসবো স্পেস, এর পরের আঙ্গুলটা দিয়ে আমরা কি দিব, কমা দিব, ডট দিব, এরপর আবার ফেরত আসবো, এরপর স্পেস। ঠিক আছে, এই আঙ্গুলটা দিয়ে আমরা কি স্ল্যাশ আর কমা, এই দুইটা কি দিব, এই আঙ্গুলটা দিয়ে। ঠিক আছে, এর পরের আঙ্গুলটা দিয়ে আমরা দিব কমা, এরপর আবার ফেরত আসবো স্পেস, এর পরের আঙ্গুলটা দিয়ে দিব এম, তারপর আবার ফেরত আসবো স্পেস, এর পরের আঙ্গুলটা দিয়ে এন, তারপর আবার ফেরত আসবো স্পেস, এর পরের আঙ্গুলটা দিয়ে এটা দিয়ে দিব বি, এরপর আবার ফেরত আসবো, এরপর দিব স্পেস। এইভাবে আমাদের এই বটম রোর এইগুলা কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আমরা ফাইনালি যে টাইপিংটা, আমাদের স্পিডটা, এটা আমরা বাড়াতে পারবো। তো আগামী ক্লাসে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সবগুলো কি ব্যবহার করে আপনারা কম্পিউটারে টাইপ করবেন, এবং কিছু শব্দ এবং সেন্টেন্স দিয়ে দেব, যেই সেন্টেন্সের মধ্যে আপনাদের এই পুরো কিগুলোর সকল অ্যালফাবেটগুলো আছে, সকল কিগুলো আছে। তো এরকম কিছু
সেন্টেন্স আমরা দিয়ে দিব, ওইটা দেখে দেখে আপনি টাইপিং করবেন এবং হচ্ছে আশা করি আপনার টাইপিং স্পিডটা যথেষ্ট ভালো হবে এবং দ্রুততম সময়ে আপনি হচ্ছে টাইপিংটা শিখতে পারবেন। তো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে বটম রোটা প্র্যাকটিস করবেন কমপক্ষে হচ্ছে আপনার 2 থেকে 3 ঘন্টা। তো আশা করি বুঝতে পেরেছেন এবং না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনার যে কমেন্টের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।